আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ক্ষুদ্র মৌমাছির চাক গাছের গোত্র থেকে বের করে আনতে পারবেন। দেখেন, এই চাকটি গাছের অনেক উপরেই দেখেন অলরেডি আমাকে একটি গালা মেরে দিয়েছি। আসলে আপনারা যখন প্রথম চাকে যাবেন, দেখেন অনেক মানুষ চাকের নিচে কারাইয়া দেখেছি। যখন একটি চাকে আপনারা যাবেন, যাওয়ার পরে দিই আপনারা অবশ্যই প্রথম হালকা পরিমাণ দুমা দিয়ে শান্ত করে নেবেন। দেখেন, আমি শান্ত করে নেওয়ার পরেই মাছগুলা বের করেছি। এখন আমি নেট দিয়ে মাছগুলা আটকিয়ে নিব। আটকিয়ে নেওয়ার পরে দিয়ে আমি বক্স বন্দি করব। প্রচুর পরিমাণ মাছি এই চাকটি আপনাদেরকে অবশ্যই দেখাবো। অবশ্যই দুদু আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পুরোপুরি ভিডিও দেখতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনারা একটা চাকির পুরোপুরি ভিডিও আপনারা দেন না। আসলে আপনারা অনেক কিছু মিস করেন, সেজন্য আপনারা দেখতে পারেন না। কারণ আমরা যখন একটি চাক ধরতে যাই, হয়তো 2 মিনিট আর 5 মিনিট একটি চাক ধরা হয় না, কিন্তু আপনাদেরকে 1 ঘন্টা একটি ভিডিও দিলে আপনারা দেখবেন না। দেখেন, আমি নেট ছাড়া এই মাছগুলা ধরতাছি। দেখেন আপনারা মাছগুলা বের হয়ে গাছে কীভাবে বসতাছে। আসলে এই চাকটি মধু ছিল, প্রচুর পরিমাণ মধু হয়েছে চাকটি। মধু থাকার কারণেই মাছগুলা মধু কি বাড়ি হয়ে গিয়েছে এবং কিছু ল্যাঙ্গা হয়ে গিয়েছে। সেজন্য উড়াউড়ি কম করার কারণেই আমরা চাকটি নেয়ার ছাড়া মাছগুলা ধরার চেষ্টা করতেছি। কারণ চাকি মধু হয়ে গেলে মধুগুলা মাছি খেয়ে নেয়, তাহলে বাড়ি হয়ে যায়। নেট দিয়ে আমরা মাছিগুলা ধরার চেষ্টা করি, তাহলে অনেক মাছি মারা যাবে। সেজন্য নেট ছাড়া মাছিগুলা ধরলে মাছিগুলা মারা যাবে না। আপনারা ওইভাবেই যখন দেখবেন চাকি মধু